আর এদিকে মালদায় দিলীপের মিছিলে বাধা, ডিএম অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির। শিক্ষকদের পুনর্বহালের দাবিতে মিছিল। প্রথম ব্যারিকেড ভাঙেন বিজেপি কর্মীরা, দ্বিতীয় ব্যারিকেডে আটকে যায় বিজেপির মিছিল। আর গাড়িতে মঞ্চ করে রাজ্যকে নিশানা দিলীপের। ছবি দেখছেন আপনারা, ডিএম অফিস ঘেরাও কর্মসূচি, শিক্ষকদের পুনর্বহালের দাবিতে মিছিল। কথা বলবো, সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, একদমই দেখো, আজকে দিলীপ ঘোষ তার নেতৃত্বে বিজেপির কর্মসূচি ছিল মালদাহের জেলা শাসকের দপ্তর অভিযান। এটা কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি এবং বেশ কিছু সংখ্যায় বিজেপি নেতাকর্মী তারা উপস্থিত হয়েছিলেন। দিলীপ ঘোষের নেতৃত্বে শহরে মিছিল ঘুরে তারপর জেলা শাসকের দপ্তরের কাছে এলে প্রথম ব্যারিকেডে প্রথমে তাদের বাধা দেওয়া হয়। সেই ব্যারিকেড বিজেপির নেতাকর্মীরা সরিয়ে ফেলেন। তারপর দ্বিতীয় ব্যারিকেড বাসের তৈরি, সেখানে কিন্তু তারা আটকে পড়েন, ফলে তাদের এগোনো সম্ভব হয়নি। এরপর যে গাড়িতে প্রচার গাড়ি ছিল সেখানে মঞ্চ করে সেখানে বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। আর তুমি যেমনটা বলছিলে, সেখান থেকে রাজ্যকে এবং পুলিশকে নিশানা করেন তিনি। পরে জেলা শাসক রানিয়া উপস্থিত থাকা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। উত্তেজনা ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে জেলা শাসকের দপ্তর চত্বর। বেশ, রামনবমীর গন্ডগোলের জেরে অবরোধ, চাঁদদানিতে স্থানীয়দের অবরোধে উত্তেজনা। অবরোধের জেরে ব্যস্ত সময় যানজট, অবরোধ তুলতে অনুরোধ পুলিশের। অনুরোধে কান না দেওয়ায় লাঠিচার্জ, আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী। চাঁদদানির ছবি দেখছেন আপনারা, স্থানীয়দের অবরোধে ব্যাপক উত্তেজনা। অবরোধের জেরে ব্যস্ত সময় প্রবল যানজট। অবরোধ তুলতে অনুরোধ করে পুলিশ, কিন্তু বিক্ষোভকারীদের হঠাতে নামে র্যাব। সেই ছবি আপনারা দেখছেন। রামনবমীর গন্ডগোলের জেরে অবরোধ। কথা বলবো, রানা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রানা, হ্যাঁ বলে দেখো, রামনবমীর দিনকে একটি গন্ডগোলকে কেন্দ্র করে আজকে উত্তপ্ত ওঠে চাঁদদানি। সেই চাঁদদানি ফাঁড়ি ঘেরা করে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে। সকাল থেকে পুলিশ বারবার তাদেরকে সেই বিক্ষোভ সরিয়ে নিয়ে যেতে বলে। এরপর সেই ফাঁড়ি থেকে বিক্ষোভ চলে আসে কলকাঘাট এলাকায়, ব্যস্ততম রাস্তা জিটি রোড। সেখানে স্থানীয় মানুষজন রাস্তার উপর দাঁড়িয়ে তারা বারবার বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশ বারবার তাদেরকে সেই সময় সরে যেতে বলে, কিন্তু পুলিশের কথা কর্ণপাত করেনি। এমনকি পুলিশ কমিশনার টি জামালগীর তিনিও কিন্তু নিজে আসেন। তিনি মাইক নিয়ে রীতিমতো উত্তেজিত জনতাকে তিনি বলেন যে আপনারা রাস্তা ফাঁকা করুন, যেহেতু ঘন্টা দেড়েক ধরে এই ব্যস্ততম রাস্তা জিটি রোড অবরোধের ফলে এই গরমে কিন্তু সার দিয়ে পর গাড়ি কিন্তু দাঁড়িয়ে পড়ে রাস্তায়। ফলে মানুষজন যেমন একটা অসুবিধার মুখে পড়েছিল। পুলিশ বারবার বিক্ষোভকারীদের বলেছিল যে আপনারা রাস্তা থেকে সরে দাঁড়ান। এরপর যখন পুলিশের কথা কর্ণপাত না করা, কিন্তু পুলিশ লাঠি চালায়। ঘটনার জেরে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, গাড়ি চলাচল শুরু হয়েছে। বেশ।